একটা পুরুষ দ্বিতীয়বার কোনো নারীর মায়ায় পড়লেই সেই পুরুষটা চরিত্রহীন হয়ে যায় না। আমাদের সমাজের খুব আলোচিত একটি বিষয় বলা যেতে পারে যে একটা পুরুষ যদি দ্বিতীয়বার কোনো নারীকে ভালোবাসে বা তার প্রেমে পড়ে যায়, তাহলে আমাদের সমাজ খুব সহজে তাকে বলে যায় যে ওই পুরুষটা বা ওই ছেলেটা চরিত্রহীন, তার চরিত্রের ঠিক নেই, সে খারাপ লোক। কিন্তু সমাজের এই মানুষগুলো কি কখনো একবারও জানতে চেয়েছে যে এই ছেলেটা বা এই পুরুষটা কেন আবার ভালোবাসতে চেয়েছে? শুনেন, একটা কথা বলি, সব পুরুষ একরকম নয়, কখনোই একরকম নয়। কিছু পুরুষ আছে শুধু ভালোবাসার জন্য জীবনটা পার করে দেয়। ওই নারীর সৌন্দর্য, নারীদের টাকা পয়সা, নারীর দেহ, এগুলোর পেছনে দৌড়ায় না। দৌড়ায় কিসের পেছনে? মানসিক শান্তির পেছনে, একটু ভালোবাসার পেছনে। সারাদিন পার হয়ে যায়, কিন্তু রাতে ক্লান্ত থাকে অবস্থায় যখন একটা পুরুষ তার মনের কষ্টের কথাগুলো কাউকে বলতে চায় আর সেই মানুষটাকে সে পায় না, তখন তার কি ফিল হয়, কতটা কষ্ট হয় একটাবার বোঝার চেষ্টা করেন। এই কষ্টটা শেয়ার করার জন্যই একটা পুরুষ মানুষ চায়, যার কাছে সে মনের কষ্টের কথাগুলো বলতে পারবে, যে তার চোখের ভাষা বুঝবে, তার মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টের কান্না চিনতে পারবে। অনেক পুরুষ আছে এরকম, যারা বছরের পর বছর তাদের কষ্টগুলো, তাদের চোখের পানিগুলো নিজের ভেতরে লুকিয়ে রাখে। কিন্তু তারা কি মানুষ নয়? তারাও তো মানুষ, তাদেরও তো একটা মন আছে, তাদেরও কিন্তু ইচ্ছে করে কেউ একজন এসে জিজ্ঞেস করুক, তুমি কেমন আছো, আজকে তোমার মন ভালো আছে তো? আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে বলো তো, আমি তো আছি নাকি। একটা কথা মনে রাখবেন, কিছু পুরুষ তার বউ আছে, হয়তোবা তার সংসার আছে, তারপরেও দেখা যায় যে কোনো কারণে অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই যে নারীর প্রতি আকৃষ্ট হয়, এখানে কিন্তু আহ তার তার সৌন্দর্যে সে আকৃষ্ট হয়নি, বরং ওই পুরুষটা সেখানে খুঁজে পায় তার হারিয়ে যাওয়া সম্মান, তার যে একটা অনুভূতি গুলো অবহেলিত হয়েছে এতদিন, সেই অবহেলিত অনুভূতির মূল্য সে খুঁজে পায় সেখানে। আর খুঁজে পায় একটু প্রশান্তির ছোঁয়া, যে মানসিক শান্তি, যে ভালোবাসা সেটা নিজের ঘরে পায়নি, সেই ভালোবাসা সে কখনো কখনো বাইরে অন্য কোথাও দেখতে পায়। তাই আপনি যখনই শুনছেন যে একটা পুরুষ মানুষ আবার ভালোবেসেছে একজনকে, হুট করে তাকে দুশ্চরিত্র লোকমাটা লাগাবেন না। হ্যাঁ, একটা কথা শোনার পরপরই আগে তার গল্পটা শুনুন, তারপরে মানুষটাকে বিচার করুন। কারণ বাইরে থেকে যাকে দেখে আপনার সুখী মনে হচ্ছে, হয়তোবা সেই মানুষটা ভেতরে ভেতরে আরো অনেক আগেই ভেঙে পড়েছে। তবে আমি আবারও আপনাদেরকে বলছি যে সব পুরুষ কিন্তু একরকম নয়। কিছু পুরুষ আছে দুশ্চরিত্র, কিছু পুরুষ চরিত্রের খারাপের কারণেই বারবার মেয়েদের সাথে মেশে, কিন্তু কিছু পুরুষ আছে যারা সত্যি মানসিক শান্তিটাই চায়, অন্য কিছু না। তবে হ্যাঁ, এখানে আরো একটা কথা উঠে আসে যে যে স্ত্রী থাকার পরেও যদি কোনো পুরুষ অন্য নারীতে আসক্ত হয়, এখানে তো স্ত্রীকে ঠকানো হয়। হ্যাঁ, এটাও ঠিক যে সম্পর্কের একটা বিশ্বাস ভেঙে যায়, এটাও ঠিক, এটা অস্বীকার করার মতো কোনো কথা নয়। স্ত্রী থাকার পরেও কোনো কারণে অমিল হলে সেখানে উচিত কথা বলে সেই সম্পর্কটা মজবুত করে ফেলা, সবকিছু মিটিয়ে ফেলা। তারপরেও যদি কোনো পুরুষ শুধুমাত্র মানসিক শান্তির কারণে অন্য নারীতে আকৃষ্ট হয়, সেই পুরুষকে সরাসরি দুশ্চরিত্র বলে দেওয়া একদমই ঠিক। যত যাই বলেন, দিন শেষে একটা পুরুষেরও দরকার হয় একটু ভালোবাসা, একটু সম্মান আর একটু মানসিক শান্তি, কারণ পুরুষ মানুষও একটা মানুষ, কোনো রোবট নয়। তাই আপনি যতই বিবাহিত হন, আপনার ঘরে যত স্ত্রী থাকুক, আপনি যদি একজন স্ত্রী হিসেবে আপনার স্বামীকে সেইভাবে ভালোবাসা, সম্মান, পাশাপাশি মানসিক শান্তি দিতে ব্যর্থ হন, তাহলে এরকম অনেক পুরুষই আছে যেখানে এই তিনটা জিনিস পেয়ে যায় সেখানেই আটকে যায়, সেই দিকটায় ঝুঁকে পড়ে। মনে রাখবেন, ভালোবাসা কিন্তু সব সময় সৌন্দর্যের কাছে হার মানে না। অনেক সময় তো ভালোবাসা জিতে যায় শুধুমাত্র সত্যিকারের একটু মায়া, একটা আন্তরিকতার সাথে কথা বলাতে, আর একটা শান্তির আশ্রয়ের কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।